বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জামাত ইসলামীকে নিয়ে অনেক বিতর্ক শোনা যায়। এর মধ্যে একটি অভিযোগ হলো জামাত নাকি জোর করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেয়। কিন্তু এবার ফেসবুকে ভাইরাল হওয়া একটি পোস্ট এই অভিযোগ নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি সামনে এনেছে। পোস্টটি করেছেন কৃষ্ণাবালা রানী নামের এক অমুসলিম নারী। তিনি কি বলেছেন আসুন জানি বিস্তারিত। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কৃষ্ণাবালা রানী তার ব্যক্তিগত প্রোফাইলে লিখেছেন, অনেকে বলছে জামাত জোর করে আমাদের থেকে টাকা নিচ্ছে। আসলে বিষয়টা একদম ভিন্ন। আমাদের ফ্যামিলি থেকে অনেক আগে থেকেই একটি আর্থিক অংশ অমুসলিম শাখায় আমরা জামাতকে সদিচ্ছায় দিয়ে থাকি। তিনি আরও বলেন, আমার ছোট বোন, মেজ বোন, দাদারা সবাই কম বেশি এই অর্থ দিয়ে থাকেন, আর এই টাকাগুলো আমাদের সমাজের কল্যাণে ব্যয় করা হয়। পোস্টে তিনি জামাতের রাজনীতি ও অন্যান্য রাজনৈতিক দলের রাজনীতির মধ্যেও পার্থক্য তুলে ধরেছেন। তার ভাষায়, অন্যান্য দলের নেতাকর্মীরা টাকা বা সম্পদ পাওয়ার জন্য রাজনীতি করে, আর জামাতের কর্মীরা টাকা বা সম্পদ দলকে দিয়ে রাজনীতি করেন। এই মন্তব্যে স্পষ্ট হয় যে অন্তত তার ব্যক্তিগত অভিজ্ঞতার জামাতের কাছ থেকে অর্থ আদায়ের ক্ষেত্রে কোনো জোর জবরদস্তি হয়নি, বরং পরিবারের সদস্যরা নিজের স্বেচ্ছায় সহযোগিতা করেছেন। কৃষ্ণাবালা রানীর এই পোস্ট অনেকের মাঝে আলোচনার সৃষ্টি করেছে। কেউ কেউ একে ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন। আপনারা এই বিষয়ে কি ভাবছেন? কৃষ্ণাবালা রানীর অভিজ্ঞতা কি জামাতের রাজনীতির প্রকৃত চিত্র তুলে ধরে, নাকি এটি ব্যতিক্রম ঘটনা? আপনার মতামত কমেন্টে জানান। দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সাথে থাকুন।